বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, যাদের প্রায় পা ফুলে যায়, দেখা গেলো একটু দাঁড়িয়ে রয়েছেন বা একটু বসে কাজ করতেছেন, তাদের পাটা এরকম ফুলে আসতেছে, তারা এই ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে খুব ভালো একটি ধারণা হবে যে এই পা ফুলে গেলে আপনার কি করতে হবে এবং আপনার ভালো এই ম্যানেজমেন্টের কারণে পা ফুলাটা অনেকটা কমে আসবে। তাই শুরু করতেছি ভিডিওটি। সেটা হচ্ছে যে পা ফুলে কেন? আসলে আমাদের দেখা যাচ্ছে যে এই যে মাসেলগুলো, হ্যাঁ, এই মাসেলগুলো ধরেন একটা ক্যাপিলারি, হ্যাঁ, এখানে একটা মাসেল সেলের টিস্যু। তো যখন এই সেলগুলো কি হয়, যখন একটা সুস্থ মানুষের মাসেলের সেলগুলো খুব ভালো কন্ট্যাক্ট করতে পারে, খুব কন্ট্যাক্ট করার কারণে যখন এই সেলগুলো কন্ট্যাক্ট করে তখন এখান থেকে যে ক্যাপিলারির মাধ্যমে যে ফ্লুইডগুলো এই সেলে উঠে হার্টে চলে যেতে পারে। কিন্তু একজন কিডনির পেশেন্ট অথবা একটা অসুস্থ ব্যক্তি তার অ্যাক্টিভিটি কম, যার মাসেলের স্ট্রেংথ কম, ফলে যখন আমরা পাটা ঝুলিয়ে বসি বা যখন হাঁটি, তখন এই হাঁটার কারণে আমাদের হার্ট পাম্প করার কারণে যে আমাদের ইন্টারসেলুলার স্পেস, এখানে যে ফ্লুইডগুলি জমা থাকে, যেগুলো একটা সেল আর এই একটা সেল যদি হয়, দুই সেলের মাঝখানে যে স্পেস থাকে সেটাকে বলি আমরা ইন্টারসেলুলার স্পেস। এই ইন্টারসেলুলার স্পেসের মধ্যে যে পানিটা জমে, সেই পানিটা গ্র্যাভিটির কারণে যখন দাঁড়াই তখন পানিটা নিচের দিকে নামে। কিন্তু সুস্থ ব্যক্তি মাসেলের স্ট্রেংথের কারণে, সুস্থতার কারণে, মাসেলের কন্ট্রাক্টিলিটির কারণে এই পানিগুলো, ফ্লুইডগুলো উপর দিকে উঠে নর্মাল চলে যায়, যার ফলে এই ব্যক্তিগুলো বা আমরা যারা সুস্থ আছি আমাদের পাগুলি ফুলে না। হয় কি, বিভিন্ন ডিজিজের কারণে আপনার এই স্পেসগুলো ওইভাবে মাসেল কন্ট্যাক্ট করতে পারে না, ফলে ফ্লুইডগুলো জমে থাকে, পা ফুলে থাকে এবং আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, ভয় পাই। এছাড়াও একটা বড় কারণ হচ্ছে আমাদের অনেক সময় সিভিআই বলি যে ইনসাফিসিয়েন্সি, হ্যাঁ, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি যে একটা ব্যাপার আছে এখানে। ধরা যাক যেখানে যদি একটা ভেন থাকে, সেই ভেনের মধ্যে যদি এরকম ক্লট হয়, যেটাকে আমরা বলি ডিপ ভেনাস থ্রম্বাস, এটা যদি থাকে, এই ফলেও কি হয়, পানিগুলো পুরোপুরি উপরে উঠতে পারে না। এছাড়াও যে এই ভেনের মধ্যে আমাদের কি থাকে, ভাল্ব থাকে, সেই ভাল্বগুলো ওইভাবে কাজ করতে পারে না। এই ভাল্বগুলো পাম্প করে পানিটা উপর দিকে উঠায়। সে ভালো মতো পাম্প না করার কারণে সেই ফ্লুইডগুলো জমে থাকে, যেটাকে আমরা বলি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। এটা বিভিন্ন ডিজিজের কারণে হয়। তো যাই হোক, অনেক কারণে হোক, যে কারণে হোক, ঘটনাগুলো এরকম কোন একটা কারণে হয়তোবা আমাদের পাগুলো ফুলে আসতেছে, পানিটা উপর দিকে উঠতেছে না, এবং পা ফুলে থাকার কারণে আমরা ভয় পাচ্ছি, স্ট্রেংথ পাচ্ছি না, মাসেলের স্ট্রেংথ, ইন্ডিউরেন্স এবং ফ্লেক্সিবিলিটি কমে থাকার কারণে আমরা আমাদের অসুস্থ বোধ করতেছি, ক্লান্ত বোধ করতেছি। তো এই সকল ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমরা তো বেশ কিছু স্ট্রেচিং কাজ তো করবোই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের পজিশনিং। আমরা প্রায় এই ভুলটা করে থাকি, চিথন। আমাদের প্রায় ভুলটা কি করে থাকি, আমরা প্রায় করি কি, যখন আমরা বলি যে পায়ের মধ্যে, আমরা প্রায় ফিজিশিয়ানরাই ভুলটা করি, অনেক ফিজিওথেরাপিস্টরাও ভালো করে খেয়াল করেন না। আমরা বলি কি যে পায়ের নিচে একটা বালিশ দেন, তো পেশেন্ট করে কি পায়ের নিচে বালিশ দেয়। তো এরকম একটা বালিশ দেওয়ার কারণে দর্শক দেখেন কি সমস্যা হতে পারে। এই বালিশ দেওয়ার কারণে আমাদের এই যে ফিমারটা আর এই যে টিবিয়াটা, এই ফিমারটা কি হচ্ছে, হাইপার এক্সটেনশন হয়ে যাচ্ছে। তা হাইপার এক্সটেনশন যদি হয়ে যায়, ফলে কি হয়, এই যে আমাদের দুইটির যেই দুইটি যে এই কনভেক্স কনকেভগুলো বেশি পরিমাণে কাছে চলে আসতেছে, ফলে এই মাসেল, এই জয়েন্টের মধ্যে চতুর্পাশে একটা কি থাকে, একটা ক্যাপসুল থাকে, সেই ক্যাপসুলটার মধ্যে একটা টান পড়ে। এছাড়া দুইটি বোনস কাছে চলে আসার কারণে এর চতুর্পাশে যে পেরিস্টেম আছে, যে মিনিসকাস আছে, সেগুলি কাছে থাকার কারণে এক ধরনের পেন সৃষ্টি হয় এবং অস্টিওআর্থ্রাইটিসের একটি কমন অস্টিওআর্থ্রাইটিস হওয়ার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। কিছুদিন পরই এই পেশেন্ট হাঁটু ব্যথা শুরু হয় এবং আস্তে আস্তে তার কি হয়, অস্টিওআর্থ্রাইটিস শুরু হয়, বিভিন্ন রকম তার অ্যাবনর্মালিটি দেখা দেয় এবং এই ফলে চতুর্পাশে যে মাসেলগুলো আছে এই হাঁটুর, সেই মাসেলগুলোর বায়োমেকানিক্যাল পরিবর্তন হয়। এর ফলে পেশেন্ট কিন্তু অস্বস্তি বোধ করে। আর অথচ এটা যদি আমরা না করতাম তাহলে এই জিনিসগুলো হতো না। এটা আমাদের কিছুটা আমাদের জানা পড়া সমস্যার কারণে কিন্তু এই ঘটনাগুলো পরামর্শ আমরা দিচ্ছি, রোগী বোঝে না, ফলে এইরকম সমস্যা নিয়ে পরবর্তী সময় আমাদের কাছে আসে। আমরা আবার এটা কারেকশন করতে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট হয়, রোগীরা আমরা ভালো সেবা দিতে পারি না। এছাড়াও এই জয়েন্টটাও
কিন্তু ভালো পজিশনে নাই। অ্যাঙ্কেল জয়েন্টে এরকম থাকার কারণেও এই জয়েন্টের এই যে ক্যালকেনিয়াম, এই অ্যাঙ্কেল জয়েন্টটা ভালো সাপোর্টে নাই, এইটার কারণেও তার কি হচ্ছে, তার এই প্রবলেম হচ্ছে। এছাড়াও এভাবে রাখার কারণে তার কি হয়, পাটা একটু হালকা রোটেট হয়ে থাকে, এর ফলেও তার কি হয়, বিভিন্ন জায়গায় তার হিপ জয়েন্টে প্রবলেম হতে পারে। তাই আমরা বলবো, যদি পা ফুলে থাকে কখনোই এইভাবে বালিশ আপনারা দিবেন না, পায়ের নিচে কোনো বালিশ আপনারা দিবেন না। আমরা বলি কি করবেন, আপনারা পায়ের তলায় কি করবেন, একটা বড় কাঁথা নেবেন। আমরা একটা টাওয়াল দিয়ে দেখাচ্ছি, যদি এটা একটা বড় কম্বল হয় বা একটা যদি লেপ হয়, লেপটা এরকম করে চওড়া করে পুরা খাট জোরে এরকম বিছাবেন। দর্শক লক্ষ্য করেন, পুরা খাট জোরে এরকম করে পা উঠান, এরকম করে একটা ল্যাপ যদি বিছান এবং সেই ল্যাপটা বা কাঁথাটা যদি এতটা 3 ইঞ্চি উঁচু হয়, তাহলে এই পেশেন্টের নি এবং অ্যাঙ্কেল এই পরিমাণে উঁচু থাকবে। এই পরিমাণ উঁচু থাকলে তার হার্ট থেকে এই পাটা একটু উঁচু থাকলো, ফলে তার গ্র্যাভিটির কারণে তার চমৎকার করে তার পানি হার্টের দিকে চলে যাবে, তার ফুলা কমে যাবে, সকালে সে অত্যন্ত ভালো বোধ করবে। অতএব এখানে দেখেন, এই পজিশন থাকার কারণে তার হাঁটুতে না কোনো প্রবলেম হচ্ছে না, তার অ্যাঙ্কেলে কোনো প্রবলেম হচ্ছে, তার যে প্রয়োজনটা যথেষ্ট পরিমাণে তার পারপাস সলভ হচ্ছে, পেশেন্টও ভালো হচ্ছে, এবং তার এই যে সিবিআই বা আমরা বলি ডিপ ভেনাস থ্রম্বোসিস বলি বা এই যে পা ফুলে যাওয়া বলি, এই একটা ম্যানেজমেন্ট, একটা পজিশনের কারণে পেশেন্ট চমৎকার বেনিফিট পাবে। তো আমরা এটাই বলবো, আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন, কখনই বালিশ দিবেন না, সর্বদা কাঁথা অথবা কম্বল হাঁটু থেকে অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত খাটের অর্ধেক বিছিয়ে রাখবেন। পেশেন্ট যখনই শোবে আলটিমেটলি তার পাটা উঁচুই থাকবে, কোনো বালিশের প্রয়োজন নাই, পেশেন্ট ভালো থাকবে। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।